রাজনৈতিক অঙ্গনের এখন আলোচনা নতুন একটি রাজনৈতিক দল, সেই দলের গতি প্রকৃতি কি হবে, কার সাথে কার সম্পর্ক, সেটি নিয়ে অনেক আলোচনা। বলা হচ্ছে যে সরকারের ভেতরে থেকেই তারা দল গড়ার জন্য তৎপর, কিন্তু তারা বলছেন যে না, তারা সরকার থেকে পদত্যাগ করি দল গড়বেন এবং এটা তাদের চ্যালেঞ্জ। 24-এর যে জুলাইয়ের গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের চেতনাকে নিয়েই তারা সামনে অগ্রসর হবেন। নাহিদ ইসলাম বর্তমান সরকারের উপদেষ্টা, তিনি এই দলের প্রধান বা আহ্বায়ক, মানে 1 নম্বর পদে তিনি, এটা পরিষ্কার। নাহিদ ইসলাম যদি এই দলের প্রধান হন তাহলে এটা পরিষ্কার যে এটা ছাত্রদের একটি দল। এখন ছাত্রদের দল দেশব্যাপী তার ভূমিকা কি হবে এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থানটাকে কিভাবে মূল্যায়ন করবে, এ নিয়ে নানা মত আছে। কেউ মনে করেন যে না, ছাত্রদের রাজনীতিতে জড়ানো উচিত না, আবার কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণরাই বিনির্মাণ করবেন, তরুণরা যেহেতু গণঅভ্যুত্থান করেছেন, ফলে তরুণরা রাষ্ট্র তারা গড়বেন। সেই বিবেচনায় আবার সঠিক আছে নাহিদ ইসলামকে আহ্বায়ক করে